মোহনপুর নামে গ্রামে এক কাঠুরিয়া ও তার বউ বাস করত। এই গ্রামে মানুষজন নেই বললেই চলে। গ্রামটা একসময় ছিল অনেক বড়, এখন এই দুজনে এসেই থেমেছে। চলো তারা কি করছে দেখি। কি গো, কাজে টাজের দিকে যাবে না নাকি? রোজ রোজ আর একই কাজ ভালো লাগে না আমার। বেশ, তুমি যখন বলছো তাহলে তুমি বাড়ির দিকটা সামলাও, আমি যাই। বাহ, এখানে একটা বট গাছ হয়েছে, কই জানতে পারিনি তো এতদিন। এর নিচে একটু বিশ্রাম নিয়ে নি। এখনো তো অনেকটা পথ জঙ্গলের ভেতরে গিয়ে কাঠ কাটতে হবে। আমি হলাম ইচ্ছে পুরাণ বট গাছ। আমার নিচে যে বিশ্রাম নেয় তার মনের ইচ্ছা আমি পূরণ করি। এই যে কাঠুরিয়া, তুমি তোমার স্ত্রীকে নিয়ে এই জঙ্গলের মধ্যে প্রবেশ করো, আর দেখতে পাবে ওখানে একটা বট গাছ দাঁড়িয়ে আছে। তুমি তোমার দুঃখ কষ্টের কথা ওখানে স্বীকার করো, তোমার সকল দুঃখ কষ্ট মিটে যাবে। আমি বিশ্বাস করতে পারছি না আপনি আমাকে এভাবে উপকার করবেন। আমি আপনার কথা অমান্য করব না। আমি এক্ষুনি যাচ্ছি আর আমার স্ত্রীকে নিয়ে ওই বটগাছের কাছে। জয় বটগাছের। তাড়াতাড়ি চলো, ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। বেশি কিছু বলার সময় নেই। তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। হে বটবৃক্ষ, আমাদের ঘর ভেঙে জল পড়ে, দয়া করে একটা ঘর দিন। দয়া করো আমাদের উপরে, আমরা অনেক গরিব। হে বটবৃক্ষ, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই বটবৃক্ষ। দয়া করুন প্রভু, দয়া করুন। তোমাদের ইচ্ছে পূরণ হোক। তোমাদের 3টে বাড়ি দিলাম, একটা উঠোন দিলাম, আর ওর পেছনে অনেকটা জায়গা আছে, ওখানে চাষ করে খেও। সৎ আর নিষ্ঠার সঙ্গে থাকবে তোমরা। অশেষ কৃপা তোমার প্রভু। আমাদের আর দুঃখ কষ্ট হয়তো থাকবে না, বুঝলে টুনির মা। জয় বটবৃক্ষের জয়। বটবৃক্ষ, আমরা আসলাম। এই দেখো, আমাদের কত সুন্দর একটা খাট হয়েছে। আমাদের আর কষ্ট করে থাকতে হবে না। তুমি আর দুঃখ করো না, আমাদের দুঃখের দিন হয়তো শেষ হয়েছে। এরপর তাদের একটা নয়, দুটো নয়, 3টে বাড়ি। বাড়ির সামনে অনেক বড় মাঠ,
সামনে একটা বড় বট গাছ। আর এই যে বট গাছটা, কোন বট গাছ বুঝতে পারছো তো ছোট্ট বন্ধুরা? ওই সেই বট গাছ, যে বট গাছটা এদের আশীর্বাদ দিয়েছিল, এদের সব কষ্ট দূর হয়ে গেল।